আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কমান্ড ফরম্যাটে কিভাবে একটা নতুন টেবিল ক্রিয়েট করতে হয়। তো সেজন্য প্রথমত আমরা কমান্ড ফরম্যাটে মাইস্কুল লগ ইন করে আমরা ডাটাবেস সিলেক্ট করব। আমি সিলেক্ট করছি সিলেক্ট ডাটাবেস, মাইস্কুল নামে ডাটাবেসটাকে সিলেক্ট করছি। ওয়ান রো কোনো ইফেক্ট পড়েনি। দেন আমি এখানে একটা টেবিল ক্রিয়েট করতে চাই, যে টেবিলে ধরো আমি ওয়ার্কার নামে একটা টেবিল ক্রিয়েট করতে চাই মাইস্কুল ডাটাবেজের আন্ডারে। তো ওয়ার্কার নামের টেবিল কি হতে পারে, ওয়ার্কার আইডি হতে পারে, ওয়ার্কার নেম হতে পারে, এগুলো আলাদা আলাদা। যেহেতু টেবিলে কি থাকে, কলাম থাকে এবং রো থাকে, তো টেবিলের কলামগুলোতে প্রতিটা কলামের নিশ্চয় নাম থাকবে, যেগুলোকে আমরা ফিল্ড বলবো। ফিল্ড। সো আমাদের স্টুডেন্ট ওয়ার্কার আইডি হতে পারে, ওয়ার্কার আইডি নিশ্চয়ই ইন্টিজার হতে হবে। ওয়ার্কার নেম কি, এটা ভেরিয়েবলটা ক্যারেক্টার যেটা স্ট্রিং কে স্টোর করতে পারে। তো আমরা একটা একটা করে আমরা ইন্টার করে দেখি। তো সেজন্য নতুন টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমত কমান্ড হিসেবে লিখতে হবে ক্রিয়েট টেবল, এবং যে টেবিল নতুন টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি সেই টেবিলের নাম, আমি ওয়ার্কার নামের একটা টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি। তো ওয়ার্কার আমি দিয়ে দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেন আমি প্রথমত কি দিতে চাইলাম, প্রথমত দিতে চাইলাম যে হ্যাঁ আমার ওয়ার্কার আইডি থাকবে। তো আমি ওয়ার্কার আইডি হিসেবে আইডি দিলাম, ওয়ার্কার আইডি। আইডিটা কি, এটা নিশ্চয়ই ইন্টিজার, এবং এখানে ইন্টিজার ভেরিয়েবলের সংখ্যাটাও দিয়ে দেবো। দেন আমি নাম দিতে পারি হচ্ছে, এবং সেপারেট করতে হবে প্রতিটা কলাম, যেহেতু টেবিল অনেকগুলো কলাম থাকে, আমি যতগুলো কলাম দেবো প্রতিটা কলাম একটার সাথে আর একটা সেপারেট করবো কমা দ্বারা। এবার হতে পারে ওয়ার্কার আইডি এবং ওয়ার্কার নেম। নেমটা অবশ্যই আমরা var ক্যারেক্টার দেবো, var ক্যারেক্টার সে স্ট্রিং স্টোর করতে পারে। ভেরিয়েবল এটা দিলাম 20। এবার হতে পারে কি, ওয়ার্কারের আইডি গেল, ওয়ার্কার হচ্ছে ওয়ার্কার নেম গেছে, ওয়ার্কারের এজ দিতে পারি, এজ। এটা এজ হচ্ছে যেহেতু ইন্টিজার সংখ্যা, আমি এটা ইন্টিজার দিয়ে দিলাম 20। এবার দিয়ে দিতে পারে স্যালারি দিতে পারি, স্যালারি। যখন আমার এদিকে জায়গা হবে না, আমি জাস্ট ইন্টার দেবো, স্যালারি। স্যালারি আমার ইন্টিজার সংখ্যা, এটা একটু অ্যামাউন্টটা বেশি, ভ্যালুটা বেশি দিয়ে দিলাম 50। স্যালারি। এবার হতে পারে জাস্ট আমি দিলাম হচ্ছে আইডি, নেম, এজ, স্যালারি। আর কি দেওয়া যেতে পারে, যে ওয়ার্কারের ফোন নাম্বার বা জয়নিং ডেট, আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার ইন্টিজার সংখ্যা। এটা হচ্ছে আমি দিয়ে দিলাম 50। দেন আমার কিন্তু ডাটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। জাস্ট এটা করতে হবে, সেমিকোলন দিয়ে এন্ডিং করে দিয়ে দিলাম, হ্যাঁ আমার টেবিল ক্রিয়েট হয়ে গেছে। সো এই একটা টেবিল আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি দেখি যে আমার এই ডাটাবেস মাইস্কুল ডাটাবেসের আন্ডারে আমার যে টেবিলটা ক্রিয়েট করলাম এটা আছে কিনা। শো টেবিল, শো টেবিল। দেখো ওয়ার্কার নামে আমার একটা নতুন টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার এই ওয়ার্কার নামের টেবিলের যে স্ট্রাকচারটা আমি ইনপুট করলাম, আমরা দেখছিলাম যে আমরা কিভাবে ইনপুট করছিলাম, দেখি আসলে আমাদের স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। এটা দেখার জন্য আমাকে ডেসক্রাইব নামের কমান্ড ইউজ করবে। ডেসক্রাইব দেব ওয়ার্কার, ওয়ার্কার নামের টেবিলটা। দেখো আমরা ফিল্ড ক্রিয়েট করছি কি, আমি ফিল্ড মানে কলামের নাম ক্রিয়েট করছিলাম, যে আইডি নামে একটা কলাম হবে, নেম নামে একটা কলাম হবে, এজ নামে একটা কলাম হবে, স্যালারি নামে একটা কলাম হবে, ফোন নামে একটা কলাম হবে। আমি টোটাল 5টা কলাম ক্রিয়েট করছি, এবং এগুলোর টাইপ কিরকম হবে, টাইপগুলো আমি ডিক্লেয়ার করে দিয়েছিলাম, যে ইন্টিজার, আইডিটা হবে ইন্টিজার, ভেরিয়েবলটা হবে ইন্টিজার, নেমটা হবে ভেরিয়েবল ক্যারেক্টার, এজটা হবে ইন্টিজার, স্যালারিটা হবে ইন্টিজার, এবং এগুলার নাল ভ্যালু গুলো ইয়ে দিয়ে দিছি। এটা কি প্রাইমারি কি বা সেকেন্ডারি কি কোনোটা ডিক্লেয়ার করে দেই। এখন দেখি আমাদের ওয়ার্কার টেবিলটাতে আসলে কোনো ডাটা আছে কিনা। ওয়ার্কার টেবিলে দেখার জন্য কি করতে হবে, কি কমান্ড ইউজ করতে হবে, আমাদের কমান্ড ইউজ করতে হবে সিলেক্ট, কমান্ড ইউজ করতে হবে সিলেক্ট। স্টার মিনস সব, আমার সব কিছু দেখাবে, টেবিলে যা কিছু আছে সব দেখাবে। কোথা থেকে নেব আমরা, টেবিল ফ্রম ওয়ার্কার নামের টেবিল। জাস্ট ইন্টার দাও, যে ইমপ্লিসিট আমার এখানে কোনো কিছু এখনো ক্রিয়েট করা হয়নি। এখন আমরা ইনসার্ট করি, ইনসার্ট কি, ইনসার্ট ইনটু টেবিলের নাম ওয়ার্কার, ওয়ার্কার ছিল ভ্যালুজ, কি ভ্যালুজ, আমার প্রথমে ছিল আইডি তাই না, প্রথমত ছিল আইডি, আইডি দিলাম 1। দেন নেম, নেম একটা দিয়ে দিয়ে দিই আমরা
সাপোজ, এবং যেহেতু এটা স্ট্রিংটা অবশ্যই কোটেশন দিতে হবে। আমি দিয়ে দিলাম রোহিত, আবার কমা, দেন ছিল কি ছিল, এরপরে ছিল হচ্ছে, দেন হচ্ছে এজ, কত এজ দিলাম, এর এজ হচ্ছে 25। এরপর হচ্ছে স্যালারি, স্যালারি দিলাম 50,000। দেন ফোন নাম্বার একটা দিলাম 01। হ্যাঁ, জাস্ট এখন আমরা এটাকে এন্টার দেবো। হ্যাঁ, ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে, ফিল্ড ক্রিয়েট হয়েছে এবং ডাটা আমাদের ইনসার্ট হয়েছে। এখন দেখি আমাদের ডাটাটা ইনসার্ট হলো কিনা। স্টার ফ্রম, আমাদের টেবিলের নাম দিতে হবে, টেবিলের নাম হচ্ছে ওয়ার্কার। দেখো, আমাদের একটা আইডি আমরা কিন্তু ইনসার্ট করছি আইডি নাম্বার 1, নেম হচ্ছে রোহিত, এজ ছিল 50। দেখো এখানে আমি রোহিত আইডি দিচ্ছি 1, এখানে আইডি ইনসার্ট করছি 1। দেন আমি নেম হিসেবে রোহিত ইনসার্ট করছি, এখানে রোহিত আছে, ইনসার্ট করছি। এজ 25, স্যালারি 50,000 মানে 50,000, একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আমার একটা ডাটা। এভাবে আমি কি করবো, আমার যতগুলো ডাটা দরকার হবে আমি এভাবে ইনসার্ট করব। আমি এবার হচ্ছে আইডিটাকে চেঞ্জ করে ফেলবো। আইডি দিয়ে দিলাম রোহিত, তারপরে এখানে নাম দিয়ে দিতে পারি হচ্ছে আহ রাহুল। এর এজ হচ্ছে 24। স্যালারি দিলাম হচ্ছে 40,000। ফোন নাম্বার একটা ভ্যালু চেঞ্জ করে দিলাম, আমার একটা ডাটা ইনসার্ট হয়ে গেল। আর একদিন আবার একটা ডাটা ইনসার্ট হয়ে গেল। এরপরে নাম দিতে হবে, আর একটা নাম চেঞ্জ করে দিই, লিটন দাস। লিটন 23, 35 দিলাম। ফোন নাম্বার একটা ভ্যালু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, সিমিলারলি তোমরা এইভাবে ডাটাগুলো একটা টেবিলে ইনসার্ট করতে পারবা। ঠিক আছে, তোমাদের পছন্দ মতো যতগুলো তোমাদের রো দরকার, যতগুলো ডাটা ইনসার্ট করার দরকার, তোমরা এখান থেকেই ইনসার্ট করতে পারবা। আর একটা কথা বলে রাখি, আমরা এখানে কিন্তু প্রাইমারি কি বা সেকেন্ডারি কি কি হবে সেটা আমরা ডিক্লেয়ার করে দেই। তো এটা ডিক্লেয়ার করে দিলে হচ্ছে এখান থেকেই আমরা হচ্ছে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করতে পারবো, আবার সেকেন্ডারি কি হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমার 4টা ডাটা ইনসার্ট হয়ে গেছে, কোনো ইরর আসেনি, তার মানে আমার ডাটা সবগুলো ডাটা ইনসার্ট হচ্ছে কোনো প্রবলেম ছাড়াই। আমি আরেকটা ডাটা ইনসার্ট করবো, 5টা ডাটা ইনসার্ট করবো। এখানে এখানে তামিমের নাম দিয়ে দিই, তামিম। তামিম, তামিম হিসেবে নাম দিয়ে দিলাম 26। নাম্বার এখানে দিয়ে দিলাম 16। সো আমার 5টা ডাটা ইনসার্ট হয়ে গেছে। এখন দেখি যে আসলে 5টা ডাটা ইনসার্ট হওয়ার জন্য আমার এরপরে কি দেখায়। তো আমাদেরকে দেখতে হবে যে টেবিলে পুরো ডাটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে, সিলেক্ট কমান্ড ইউজ করতে হবে। সিলেক্ট স্টার মিনস, স্টার যখনই আমরা দেবো তখন হচ্ছে পুরো টেবিলটাতে যা আছে সবকিছু দেখাবে, প্রতিটা ফিল্ড দেখাবে। ফ্রম টেবিল থেকে ফ্রম ওয়ার্কার নামে একটা টেবিল। দেখো, আমি 5টা ডাটা ইনসার্ট করছি, 5টা দেখাচ্ছি। And আমি যদি বলি যে না, আমার ফিল্ড এতগুলো দেখানোর দরকার নেই, আমি শুধুমাত্র চাচ্ছি আইডি, নেম এবং স্যালারি, এজ এবং ফোন নাম্বার দেখার দরকার নেই আমার, তাহলে কি করতে হবে, সিলেক্টে দিতে হবে, সিলেক্ট আইডি দিতে হবে, কি দেখতে পাচ্ছি, এরপর নেম দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি, স্যালারিটা দেখতে পাচ্ছি। তখন এখান থেকে কোন নম্বর টেবিল থেকে, ফ্রম ওয়ার্কার নম্বর টেবিল থেকে, দেখো 3টা দেখাচ্ছে। So, এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করতে পারবো। আমার কমান্ডটাকে ইচ্ছা মতো সিলেক্টে স্টার না দিয়ে আমি কোন কোন ফিল্ড গুলো দেখতে পাচ্ছি আমি এখান থেকেই দেখতে পাবো। ঠিক আছে, সো এইভাবেই তোমরা হচ্ছে কমান্ড ফরম্যাটে কাজগুলো করবা। আশা করি এই ভিডিওটি সবাই ভালো লাগবে। থ্যাংক ইউ।